বন্ধুরা, আজ আমি রান্না করব পমফ্রেট মাছের একেবারে নতুন রেসিপি। আমি আগে থাকতেই পমফ্রেট মাছগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোতে 1 চামচ হলুদ ও হাফ চামচ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। মাছের এক পিঠ হয়ে গেলে অপর পিঠও লাল করে ভেজে নেব। এবার প্রত্যেকটা মাছ এভাবেই ভেজে নেব। এবার মাছ ভাজতে ভাজতে আমি মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো 4 ফালি করে, 2টি পেঁয়াজ, রসুন 7-8 কোয়া, আদা 3 টুকরো মতো, লঙ্কা পরিমাণ অনুযায়ী। আমি পেঁয়াজটা আলাদা করে পেস্ট করে নেব, বাকিগুলি একসাথে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছটা একদম লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা, আমি প্রত্যেকটা রান্নায় তেল কম দিই, আপনারা চাইলে ইচ্ছে অনুযায়ী তেল দেবেন। শুকনো লঙ্কাগুলি মোটামুটি ভাজা হয়ে গেলে সামান্য গোটা জিরে দিয়ে দেব। এবার এগুলি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজের পেস্টটি দিয়ে দেব। পেঁয়াজটি ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে পেস্টটি অনেকটাই কমে যাবে। এবার বাকি মশলার পেস্টটি দিয়ে দেব। মশলাগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসটি অবশ্যই লো ফ্লেমে রাখবেন। এবার দিয়ে দেব হলুদ হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী। এবার এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবং 5 মিনিট মতো কষিয়ে নেব। এবার মশলার জলটি আমি দিয়ে দিচ্ছি। মশলার জলটি দেওয়ার পর একটু নেড়েচেড়ে শুকিয়ে নেব মশলাটি। মশলাটি এমন হয়ে আসলে জল দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী জল দেবেন। ঝোল ফুটে গেলে এক এক করে মাছগুলি দিয়ে দেব। এবার 5 থেকে 6 মিনিটের জন্য মাছ হতে দেব। আমি বিলেতি ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এগুলিকে কুচি করে নেব। আপনারা চাইলে এমনি ধনেপাতাও দিতে পারেন। এবার মাছটাকে নামানোর 1 থেকে 2 মিনিট আগে মাছের ওপর ধনেপাতা কুচিগুলি দিয়ে দেব এবং মাছটাকে হালকাভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি পমফ্রেট মাছের ঝাল। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে থাকবেন। ধন্যবাদ।